স্বাগত জানাচ্ছি সময়ের কণ্ঠস্বরে। যুক্ত আছে আমি এস এম খোরশেদ। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পোলাকান্দি এলাকার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চলে। আমার পেছনে যে ব্যানারটি দেখতে পাচ্ছেন, এখানে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন আয়োজন করেছে। সেই মূলত মানববন্ধনটি আয়োজন করেছে নদী ভাঙ্গন রোধে। এলাকাবাসী যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা এই মানববন্ধনটি আয়োজন করেছে। আপনাদের আরেকটা জানিয়ে রাখি, যতই দিন যাচ্ছে ততই দেওয়ানগঞ্জের মানচিত্র ছোট হয়ে আসছে। তার প্রধান যেটি কারণটি হচ্ছে নদী ভাঙ্গন। যমুনা নদী, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম এবং দশানী নদীর ভাঙ্গনে কিন্তু করাল গ্রাস প্রতি বছরই প্রতিনিয়তই হচ্ছে। কিন্তু এতে নিঃস্ব হয়েছে হাজার হাজার নদী তীরবর্তী ভাঙ্গনের এলাকার কবলিত মানুষজন। শত শত ঘর বাড়ি এবং হাজার হাজার বিঘে জমি কিন্তু প্রতিনিয়তই নদীর গর্ভে বিলীন হচ্ছে। এতেই মানুষের যে নদী পাড়ের যে বাসিন্দাদের যে দুঃখ দুর্দশা কষ্ট লাঘবের জন্য, অর্থাৎ নদীটাকে শাসন করবার জন্য স্থায়ী বেড়িবাঁধ অর্থাৎ জিও ব্যাগ জাম্পিং অর্থাৎ যে নদী প্রতিরোধ করবার জন্য যে ব্যবস্থাটি নেওয়া যায় সেটি কিন্তু এলাকাবাসী সোচ্চার হয়েছে এবং তারা কিন্তু দাবি জানিয়েছেন। এবং দাবি জানার সাথে সাথে তারা কিন্তু এলাকাবাসী এবং এই পোলাকান্দি যারা রয়েছে তারা কিন্তু নদী ভাঙ্গন রোধে মানববন্ধনটি আয়োজন করছে। এবং এই মানববন্ধনটি যার উদ্যোগে হচ্ছে মিজানুর রহমান মিজান, তার উদ্যোগে এবং এলাকাবাসীর যে সহযোগিতায় মানববন্ধনটি হচ্ছে। আমাদের একটু প্যানেলটা দেখা, আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এখানে একজন কথা বলার চেষ্টা করবো। আচ্ছা ভাই, এই যে মানববন্ধনটি আপনারা আসলে কেন করছেন? আমাদের এলাকায় আমাদের এই যে ব্যানারের পিছনে নদী ভাঙনের জন্য, নদী ভাঙতে অনেক বাড়ি ঘর বিলীন হয়ে যাচ্ছে, ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের পাশে স্কুল প্রতিষ্ঠান অনেক 3-4 কিলোমিটার ফাঁকে স্কুল, যার কারণে শিশুরা পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি আমাদের আরো অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। জি ধন্যবাদ। যেমনটি তিনি জানালেন যে নদী ভাঙ্গনের রোধের যে তারা মানববন্ধন করেছেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যে ঘর বাড়ি জমাজমি রয়েছে সেগুলো রোধে তারা কিন্তু আসলে স্থায়ী বেড়িবাঁধের জন্য মানববন্ধন। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, এই যে মানববন্ধনটি আয়োজন করেছেন আসলে মূল দাবিটা কি আপনাদের? ধন্যবাদ। আমাদের মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে দীর্ঘদিন যাবৎ আমাদের এই পোল্লাকান্দিবাসী নদী ভাঙ্গনে অনেক বিত্তবান লোক আজকে পথের ফকির। আমাদের সহায় সম্বল জমা জমি ফসল টসল সবকিছু আমরা নদীর গর্ভে শেষ করে দিয়ে আজকে আমরা পথে দাঁড়িয়েছি। আজকে আমরা এই মানববন্ধন থেকে এটা জানাতে চাই যেন সরকার কোনো না কোনো ভাবে আমাদের এই নদী ভাঙ্গন থেকে আমাদেরকে রক্ষা করার জন্য একটা ব্যবস্থা নেয়। সে বেড়িবাঁধ দিয়ে হোক, স্থায়ী প্রকল্প গ্রহণ করে হোক, দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করে হোক, অথবা জিআই ব্যাগ ডাম্পিং করে হোক। আমাদের এখন জীবন মরণের প্রশ্ন, আমরা বাঁচতে চাই। আমাদেরকে বাঁচানোর জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। তিনি যেমনটি জানালেন যে জিও ব্যাগ রোধ হোক আর হচ্ছে নদী যে শাসন করবার জন্য তারা কিন্তু আজকে এই মানববন্ধনটি আয়োজন করেছেন। অর্থাৎ এই যে পোলাকান্দি থেকে শুরু করে দেওয়ানগঞ্জ উপজেলার যে নদী সমূহগুলো রয়েছে সেই নদী সমূহগুলোতে স্থানীয় শাসন রোধের জন্য কিন্তু ব্যবস্থা করছেন। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, এই যে আপনারা আছে মানববন্ধন যে করছেন আসলে আপনার দাবিটা কি? আমাদের মূল দাবিটা নদী ভাঙ্গন রোধের জন্যই। আমরা এখান থেকে এই হাফ কিলো তারপরে আমাদের একটা প্রাইমারি স্কুল আছে, যেখানে এই প্রাইমারি স্কুলের চতুর্থ সাইডে প্রায় 3-4 কিলোমিটারের মধ্যে কোনো প্রাইমারি স্কুল নাই। এই স্কুলটা যদি ভেঙে যায় তাহলে এই এলাকার ছোট ছোট বাচ্চারা আর কোনো লেখাপড়া করতে পারবে না, তারা শিক্ষা থেকে বঞ্চিত হবে। এটাই আমাদের। আর এখানে যে বাড়ি ঘরগুলা ভাঙতেছে, এখান থেকে 1 বছর আগেও এখান থেকে 3 থেকে 4 কিলো ফাঁকি ছিল নদীটা, সেটা এই বছরের মধ্যে ভাঙ্গে 1 কিলো ভেঙে আমাদের এই বাড়ি ঘরগুলো ভেঙে নিয়ে যাচ্ছে। অত্যন্ত অসহায় মানুষ যারা 5 থেকে 6 বার এই নদীর ভাঙ্গনে তারা ভেঙেছে, বাড়ি ঘর ভেঙেছে। এবারই তাদের শেষ। এবার তাদেরকে দাঁড়ানোর মধ্যে কোনো স্থায়ী কোনো তাদের বাসস্থান নাই, এদেরকে মাথা খড়দুং গুজানোর কোনো ঠাঁই নেই। ধন্যবাদ। যেমনটি বলছিলেন মানববন্ধনের আশা স্থানীয় বাসিন্দারা, অর্থাৎ তাদের যে প্রধান দাবিটি রয়েছে যে নদী ভাঙ্গন রোধের যে শাসন ব্যবস্থা সেটি করবার জন্য। আমরা এখানে আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, এই যে আপনারা মানববন্ধন করছেন, মানববন্ধন থেকে আপনাদের কি দাবিটি রয়েছে? মানববন্ধন থেকে আমাদের প্রধান দাবি হলো ঝালরচর, বাহাদ্রাবাদ, ভাটিপাড়া, পোল্লাকান্দি এই এলাকার যে নদী ভাঙ্গন, আমাদের অনেক লোকজন এখানে বাড়িঘর শূন্য হয়ে গেছে, ফসলাদি জমি ভেঙেছে। তার পরিপ্রেক্ষিতে সামনে 200 থেকে 250 গজের মধ্যে একটা প্রাইমারি স্কুল, তারপরে আধা কিলোমিটার একটা হাই স্কুল, একটা মাদ্রাসা, এমনকি 1 কিলোর ভিতরে একটা ব্রিজ। যদি এখন এই নদী শাসন করা না হয় তাহলে সেগুলো সমস্ত কিছু হুমকির মুখে পড়বে। তাই আমরা এর স্থায়ী সমাধান চাওয়ার জন্য আজকের এই মানববন্ধন।
আহ, ধন্যবাদ জানাচ্ছি। যেমনটি বললেন স্থানীয় বাসিন্দারা, তারা হচ্ছে মূলত মানববন্ধনটি যেটা আয়োজন করেছে নদী ভাঙ্গন শাসনের রোধ করবার জন্য মানববন্ধনটি করছে। আপনাদের সাথে এতক্ষণে যুক্ত ছিলাম সময়ের কণ্ঠস্বর থেকে আমি এস এম খোরশেদ।